বান্দা, একদিন তুমি যদি না ঘুমাও তোমার কিন্তু সমস্যা হয়। তোমার মাথাটা ঘোরে, তোমার মাথাটা ব্যথা করে, তোমার চোখটা ব্যথা করে, তোমার বমি বমি ভাব হয়, তুমি রাস্তা হাঁটতে পারো না, শরীরটা দুর্বল হয়। এ মুসলমান, কথা ঠিক কিনা কন? আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। বান্দা তুমি ঘুমাও, আমি আল্লাহ কিন্তু ঘুমাই না। বলে আমি আল্লাহ যদি ঘুমাইতাম তাহলে তোমার কেমন সমস্যা হইতো? রব্বুল আলামিন বলেন বান্দা তুমি একটু নজর করে দেখো, এই মজলিসের মধ্যে যদি সায়েন্সের কোনো ছাত্র থাকে অথবা নিউরোলজির বিভাগের কোনো ছাত্র থাকে তাহলে আমার সঙ্গে একমত হবে, মানুষ যখন ঘুমায়া যায় ডান কাত হয়ে ঘুমায়া গেছে, এই ডান কাঁধের ছোট্ট ছোট্ট পাথরের পাশ দিয়ে মাথা থেকে পা পর্যন্ত সূক্ষ্ম সূক্ষ্ম একগুণের রগ গেছে, এই রগগুলো চাপ করে মানুষ ঘুমায়া থাকে। বিজ্ঞানীরা বলে 6 ঘন্টা পর্যন্ত কোনো মানুষ যদি এক কাত হয়ে ঘুমায়া থাকে এই রগগুলো ব্লক হয়ে যায় আর মানুষটা প্যারালাইসিস হয়ে যায়। কথা ঠিক কিনা কন? রব্বুল আলামিন বলেন বান্দা তুমি যখন ডান কাত হয়ে ঘুমায়া গেছো, 2 ঘন্টা ঘুমাইছো, আমি আল্লাহ তাআলা যদি ঘুমাইতাম এক রাত্রে প্যারালাইসিস হয়ে যাইতা। আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ কুদরতি ভাবে তোমার ঘুমটা একটু হালকা ভাবে ভেঙে দেই। আর বান্দা তুমি বাম কাত হয়ে শুয়ে থাকো, আমি আল্লাহ, তুমি বান্দা ঘুমাও, আমি আল্লাহ কিন্তু ঘুমাই না। আমার ফেরেশতাদেরকে দিয়ে তোমার চৌকিদারের দায়িত্ব পালন করি। জোরে কোন সুবহানাল্লাহ। আর তুমি কেমন করে আমি আল্লাহকে অস্বীকার করো? এ বান্দা মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত একটু নজর করো। তুমি যে জিহ্বা দিয়ে কথা বলো, এই জিহ্বার মধ্যে আমি আল্লাহ 17টা স্তর দিয়েছি। এ বান্দা এই জিহ্বা দিয়ে খাও, গরুর গোস্তর স্বাদ একরকম, মুরগির গোস্তর স্বাদ আর একরকম, হাঁসের গোস্তর স্বাদ আর একরকম। এ আমার আদরের বান্দারা, তোমার এই জিহ্বার মধ্যে হরেক রকমের স্বাদ অনুভব করার ক্ষমতা জিহ্বাকে দিয়ে দিলাম। বড় আদর করে তোমার জিহ্বাটাকে বানাইছি, আর তুমি কেমন করে আমার নাফরমানি করো, অস্বীকার করো? এ বান্দা তোমার কণ্ঠটার মধ্যে 12টা স্তর দিয়েছি। এই ভিতর থেকে আমার এই কথাটা বাইরে আসতে এই গলার মধ্যে 3টা হুলকুম আছে। এই 3টা হুলকুম 12টা স্তরের সঙ্গে ধাক্কা খেয়ে একটা করে কথা বাইর হচ্ছে। আমি বুঝি না, আপনিও বোঝেন না। আল্লাহ বলেন বান্দা শুধু তাই নয়, তোমার চোখের দিকে নজর করো। তোমার এই চোখের মধ্যে আমি 6টা স্তর দিয়েছি। এই 6টা স্তর এমন করে বানাইছি, এই 6টা স্তর তুমি চোখ দিয়ে দেখতে পারো। একটা নয়, লাল নয়, কালো নয়, হলুদ নয়, সাদা নয়। তোমার এই চোখ কম পক্ষে 1 কোটি রং তোমার চোখকে ধারণ করার ক্ষমতা দিছি। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। তাহলে বান্দা রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়ার জমিনে তোমাকে পাঠাইলাম, এই দুনিয়ার জমিনে তোমাকে ইবাদত বন্দেগী করার জন্য। কথা বলুন ঠিক কিনা? জন্ম এবং মৃত্যু দিলাম, মধ্যবর্তী একটা সময় দিয়ে দিলাম। এই সময়টা দেওয়ার কারণ হলো তোমাদের পরীক্ষা আমি আল্লাহ নিতে চাই। কেমন পরীক্ষা তুমি বান্দা দিবা? আল্লাহ বলেন বান্দা আইয়ুকুম আহসানু আমালা, তোমার পরীক্ষা হবে উত্তম আমলের পরীক্ষা। এই দুনিয়াতে তোমাকে কেন পাঠাইছি এইটা জানতে হবে। আমি আল্লাহ তোমাকে পাঠাইছি আমার গোলামি করার জন্য। আমি আল্লাহ দেখতে চাই এই দুনিয়ার জমিনে গিয়ে তুমি আমার গোলামি করো কি করো না, তুমি নামাজ পড়ো কি পড়ো না, তুমি রোজা রাখো কি রাখো না, তুমি হজ করো কি করো না। এ বান্দা আমি আল্লাহ আরো দেখতে চাই তুমি নামাজটা কেমন করে পড়ো, নামাজের মধ্যে তোমার গুরুত্ব আছে না নাই, নামাজের মধ্যে তোমার আমি আল্লাহর ভয় আছে না নাই, নামাজের মধ্যে আমি আল্লাহর মহব্বত আছে না নাই, রোজার মধ্যে তাকওয়া আছে না নাই, হজের মধ্যে রিয়া আছে নাকি তাকওয়া আছে। আমি আল্লাহ এটাই দেখতে চাই। এই দুনিয়াটা হলো পরীক্ষার হল। এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে কবরের জিন্দেগিতে তোমাকে টেস্ট পরীক্ষা নিব। 3টা প্রশ্ন
প্রশ্নের মাধ্যমে আল্লাহ বলেন তোমাকে বলবো রবের পরিচয় দাও। 1-2 নম্বর প্রশ্ন করব ধর্মের পরিচয় দাও, 3 নম্বর প্রশ্ন করব নবীজির পরিচয় দাও। সেখানে তোমার টেস্ট পরীক্ষা হবে। এই টেস্ট পরীক্ষায় বান্দা তুমি যদি পাস করতে পারো, রবের পরিচয় যদি দিতে পারো, আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহর সঙ্গে তোমার যদি ভালোবাসার বন্ধনটা মজবুত না থাকে, ধর্মের সঙ্গে তোমার ভালোবাসার বন্ধনটা মজবুত না থাকে, আমার নবীর সঙ্গে তোমার মোহাব্বতের বন্ধনটা যদি ঠিক না থাকে, সেদিন তুমি রবের পরিচয় দিতে পারবা না, সেদিন তুমি ধর্মের পরিচয় দিতে পারবা না, সেদিন তুমি নবীর পরিচয় দিতে পারবা না। এ আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ বলেন বান্দা দুনিয়াটা পরীক্ষার হল, এই পরীক্ষার মধ্যে আবার তোমার টেস্ট পরীক্ষা নিব। 3টা প্রশ্নের মাধ্যমে কবরের জিন্দেগিতে যদি 3টা প্রশ্নের জবাব দিতে পারো, তোমার জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আবার হাসরের ময়দানে ফাইনাল পরীক্ষা হবে 5টা প্রশ্নের মাধ্যমে। কথা বলুন ঠিক কিনা? যতটুকু আলোচনা করলাম, এই আলোচনা থেকে আমাদের বুঝতে হবে এই দুনিয়াটা হলো আমাদের পরীক্ষার জায়গা। কথা ঠিক কিনা? এই দুনিয়াটা হলো আমাদের ইবাদতের জায়গা। কথা ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন বান্দা বড় আদর করে তোমাকে বানাইছি, এ আমার বান্দা। আর মানুষ বাদে এই দুনিয়াতে যতগুলো মাখলুকাত আছে, এই মাখলুকাত গুলোকেও বানাইছি বান্দা তোমার গোলামি করার জন্য। কথা ঠিক কিনা? মানুষ আর জিনকে আল্লাহ তাআলা বানাইছে আল্লাহর গোলামি করার জন্য। আর মানুষ আর জিন বাদে এই দুনিয়াতে যতগুলো প্রাণী আছে, যতগুলো মাখলুকাত আছে, এই মাখলুকাত গুলো বানাইছে মানুষের গোলামি করার জন্য। কথা ঠিক কিনা? তাহলে আপনাদেরকে একটু সহজ করে দেই। আপনারা তো প্রত্যেকদিন ওয়াজ মাহফিল শোনেন, আবার এখন তো মনে করেন যে টাচ মোবাইল, এমন কোন বক্তার ওয়াজ বাদ নাই ইউটিউবে ফেসবুকে না আসে। কি কন? আপনারা তো আবার অনেক জ্ঞান সম্পন্ন মানুষ, শিক্ষিত মানুষ, আপনারা অনেক সময় কোরআনের ব্যাখ্যা পড়েন, কোরআনের অনুবাদ পড়েন, বুখারী শরীফও পড়েন, মিশকাত শরীফও পড়েন। আপনারা কি এমন কোন ওয়াজ কোনোদিন শুনছেন বা এমন কোন বইয়ের মধ্যে কোনোদিন কি পড়াশোনা করছেন নাকি যে বিড়াল যদি তার নিজের যে মালিক আছে এই মালিকের বাড়িতে যে দুধ চুরি করে খায় বা শুটকি যদি চুরি করে খায়, তাহলে বিড়ালের কোনো গুনাহ হবে না? যদি অন্যের বাড়িতে গিয়ে দুধ শুটকি চুরি করে খায়, তাহলে বিড়ালের গুনাহ হবে। আপনারা কি এমন কোনো মাসআলা বা ওয়াজ শুনছেন? শোনেন নাই? সত্যি শোনেন নাই? আচ্ছা, তাহলে এটা যদি না শোনেন, তাহলে আপনারা কি কুত্তে নাই? কুকুর আছে না নেই? জোরে কন। কুকুর, এই কুকুরের যে বউ আছে, মানে কুকুরনি, এর সাথে ছাড়া যদি অন্য কোন কুত্তির সঙ্গে এই যৌনাচার করে, তাহলে এর গুনাহ হবে। এমন করে ওয়াজ শুনছেন? এটাও শোনেন নাই? আচ্ছা, এটাও যদি না শোনেন, তাহলে গরু আপনার এলাকায় আছে না? গরু তার মালিকের বাড়ির যে পোয়ালের পুঁজ আছে, এইখান থেকে পোয়াল না খায়া পাশের বাড়ির গিয়ে পোয়াল খায়া ফেলাইছে, তো এমন কোন ফতোয়া শুনছেন যে গরুর কবিরে গুনাহ হবে? এটাও শোনেন নাই? তাহলে হয়তো বা এটা শুনছেন যে শিয়াল তো আমাদের আশেপাশে আছে, এই শিয়াল যদি রাতের অন্ধকারে কারো মুরগি কবিতর হাঁস চুরি করে খায়, শিয়ালের জন্য কোনো গুনাহ নাই। যদি দিনের আলোতে কারো হাঁস মুরগি খায়, শিয়ালের মনে হয় গুনাহ হবে। গুনাহ হবে? এটাও হবে না। তাহলে মুসলমান, আমি কি বুঝাইতে চাইলাম? রব্বুল আলামিন বলে বান্দা এই দুনিয়াতে তোমাকে পাঠাইছি তোমার গোলামি, আমার গোলামি করার জন্য। এই দুনিয়াটা তোমার জন্য কিন্তু ইবাদতের জায়গা। এই বান্দা, এই দুনিয়াতে তুমি ইবাদত বন্দেগী করবা, তুমি হালাল হারাম তমিজ করে চলবা, তোমার জন্য জান্নাত আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি। আর বান্দা, দুনিয়াতে যত পশু পাখি আছে, এই পশু পাখির জন্য এই দুনিয়াটা কিন্তু ইবাদতের জায়গা না। এই পশু পাখিগুলোর জন্য দুনিয়াটা হলো উপভোগের জায়গা, কারণ তাদের জন্য আখিরাতে কিছুই নাই। এই জন্য বিড়াল যদি কারো যদি দুধ চুরি করে খায়, বিড়ালের জন্য শরীয়তে কোনো মাসআলা নাই। কুকুর যদি হাজার হাজার কুকুরের সঙ্গে যৌনাচার করে, আল্লাহ বলেন বান্দা কুকুরের জন্য শরীয়তে কোনো মাসআলা নাই। গরু যদি মানুষের পোয়াল চুরি করে খায়, এই গরুর জন্য কোনো মাসআলা নাই। মুসলমান ভাইরা আমার, শিয়াল যদি মানুষের হাঁস মুরগি চুরি করে খায়, এই শিয়ালের কোনো গুনাহ হবে না। এই শিয়ালের জন্য কোনো
মাসআলা নাই। আল্লাহ বলেন বান্দা কেন তাদের জন্য মাসআলা নাই? তাদের জন্য শুধু দুনিয়াটা আছে, তাদের ভালো ভালো মন্দর জন্য জান্নাত জাহান্নাম কিন্তু নাই। আর বান্দা তোমার জন্য জান্নাত রেখে দিয়েছি, এই জন্য বান্দা এই দুনিয়াতে তোমার যা মন চায় তাই করতে পারবা না। তোমার সুদ খাইতে মন চাইবে খাইতে পারবা না, ঘুষ খাইতে মন চাইবে খাইতে পারবা না, চুরি করতে মন চাইবে করতে পারবা না, খুন খারাপি জুয়া খেলতে মন চাবে এ বান্দা পারবা না, প্রেম করতে মন চাইবে পারবা না, ব্যভিচার করতে মন চাইবে পাইবা না। কারণ যারা মানুষ এই দুনিয়াতে এসেছে এদের জন্য এই দুনিয়াটা উপভোগের জায়গা না। যারা এই জমিনের মধ্যে জন্মগ্রহণ করে, যারা সুদের সঙ্গে জড়িত, যারা ঘুষের সঙ্গে জড়িত, যারা জেনা ব্যভিচারের সঙ্গে যারা জড়িত, আমার আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল, আসলেই তারা মানুষ নয়, তারা হলো পশু। তারা কি? তারা পশু। কারণ পশুর জন্য এই দুনিয়াটা হলো উপভোগের জায়গা। কথা ঠিক কিনা কন? এজন্য আল্লাহ বলেন আমার যত সৃষ্টি আছে এই সৃষ্টিগুলোর মধ্যে আমার খেয়ালে আমার লক্ষ্যে সৃষ্টি হলো দুই প্রকার। জোরে বলেন কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার সৃষ্টি হলো মানুষ আর জিন। বলেন এক নম্বর সৃষ্টি কি? মানুষ আর জিন। আর এক প্রকার সৃষ্টি হলো এই মানুষ আর জিন বাদে যতগুলো মাখলুকাত আছে এই মাখলুকাতের জন্য শরীয়তে কোনো মাসআলা নাই, মাসআলা আছে শুধু মানুষ আর জিনের জন্য। কথা ঠিক কিনা কন? এ মুসলমান ভাইয়েরা আমার, ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ বলেন বান্দা এই মানুষগুলোকে হেদায়েত দেওয়ার জন্য এই দুনিয়ার মধ্যে যুগে যুগে নবী রাসূল পাঠাইছি, কিন্তু মানুষের হেদায়েত হয় নাই। ওলামায়ে কেরাম পাঠাইছি, এরপরও মানুষের হেদায়েত হয় না। এই মুসলমান ভাইরা আমার, এই মানুষের হেদায়েতের জন্য আল্লাহ প্রদত্ত একটা শিক্ষা আছে। এই জন্য শুধু বাংলাদেশে নয় তামাম পৃথিবীর মধ্যে শিক্ষা ব্যবস্থা হলো দুই প্রকার। জোরে বলেন কয় প্রকার? জোরে জোরে কোন কয় প্রকার? শিক্ষা ব্যবস্থা হলো দুই প্রকার। এক নাম্বার হলো জাগতিক শিক্ষা, মানব রচিত শিক্ষা, আর একটা শিক্ষা হলো ধর্মীয় শিক্ষা। কথা ঠিক কিনা? এ আমার মুসলমান ভাইয়েরা, এই জায়গার মধ্যে অনেকগুলো মানুষ আছে যারা জাগতিক শিক্ষা কি এটা হয়তো বোঝে না। আমি আপনাদেরকে আরো সহজ করে দেই। জাগতিক শিক্ষা মানে হলো স্কুল কলেজ ভার্সিটির শিক্ষা, আর আর ধর্মীয় শিক্ষা মানে হলো মাদ্রাসার শিক্ষা। কথা ঠিক কিনা? জাগতিক শিক্ষা হলো এইটা হলো স্কুল কলেজ যে ভার্সিটি আছে এই শিক্ষাটাকে বলা হয় জাগতিক শিক্ষা। কি শিক্ষা বলেন তো? জাগতিক শিক্ষা বা আধুনিক শিক্ষা। আর একটা শিক্ষা হলো ধর্মীয় শিক্ষা। এটা স্কুল নয়, বরং কলেজ নয়, বরং এটা মাদ্রাসার শিক্ষা। এ মুসলমান ভাইরা আমার, আমাকে একটু জবাব দেন, এই দুই শিক্ষার মধ্যে কোন শিক্ষা আমার আল্লাহর কাছে বড় দামি? জোরে বলেন। সবাই তো বোঝেন এই শিক্ষার দাম বেশি। তাহলে তো একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনারা যেহেতু বুঝেই গেছেন, এ বান্দা আমার বুঝাইতে আরো সহজ হয়ে গেল। যারা জাগতিক শিক্ষায় শিক্ষিত হয় এদের লক্ষ্য কি, এদের টার্গেট কি, এরা কেন এই শিক্ষায় শিক্ষিত হয়? আমি জাগতিক শিক্ষার কথা বলতেছি। যারা স্কুলে পড়ে, যারা কলেজে পড়ে, যারা ভার্সিটিতে পড়ে, এদের লক্ষ্যটা কি? এ মুসলমান ভাইয়েরা আমার, আমি বলবো না, আপনারাই একজন জাগতিক শিক্ষায় শিক্ষিত মানুষকে প্রশ্ন করবেন, এ ভাই আপনি যে মেট্রিক পাস করলেন, ইন্টারমিডিয়েট পাস করলেন, আপনি যে কলেজ পড়লেন, আপনি যে ভার্সিটি পড়লেন, আপনি যে ডাক্তার হইলেন, আপনি যে ডক্টর হইলেন, ইঞ্জিনিয়ার হলেন, এফসিপিএস করলেন, পিএইচডি করলেন, বিসিএস পাস করলেন, আপনার টার্গেটটা কি, আপনার লক্ষ্যটা কি? একজন হয়তো বলবে না আমি এই শিক্ষায় শিক্ষিত হয়েছি, আমি পিএইচডি করছি কারণ মৃত্যুর সময় আমার কোনো কষ্ট নাই। এমন কথা বলবে যে আমি পিএইচডি করছি, মৃত্যুর সময় কোনো কষ্ট হবে না এই জন্য, এই কথা বলবে? তাহলে একজন এমবিবিএস ডাক্তারকে যদি প্রশ্ন করেন আপনি ডাক্তার কেন হইলেন, একজন এমবিবিএস পাশ করা মানুষ কিন্তু আপনাকে জবাব দিবে না যে ডাক্তার হইছি, এমবিবিএস পাশ করলে কবরের মধ্যে কোনো আযাব নাই। এমন কথা কি বলবে? তার মানে মুসলমান ভাইয়েরা আমার, তাদের লক্ষ্যটা কি? তাদের লক্ষ্য হলো একটা, এই ক্ষণস্থায়ী দুনিয়াতে তারা সুখে শান্তিতে থাকার জন্য। কথা ঠিক কিনা? তারা এই শিক্ষায় শিক্ষিত হয়
এই ক্ষণস্থায়ী জিন্দেগির সুখ শান্তি নিশ্চিত করা, এটাই হলো তাদের উদ্দেশ্য, এটাই হলো তাদের লক্ষ্য, এটাই হলো তাদের টার্গেট। কথা ঠিক কিনা কম? এই শিক্ষার টার্গেট হলো এইটা। তবে মুসলমান ভাইয়েরা আমার, এই যে যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে, যারা বড় বড় ডিগ্রি নেয়, আর যারা বড় বড় শিক্ষায় শিক্ষিত হয়, আমি আপনাদেরকে একটা কথা বলে দিয়ে যাই, এই জাগতিক শিক্ষা দ্বারা জগতের উপকার হয়। আমি আল্লাহর নামের কসম করে বলি, এই শিক্ষা দ্বারা আখিরাতের কোনো উপকার হয় না। কথা ঠিক কিনা কোন? এই শিক্ষা দ্বারা, স্কুল কলেজ ভার্সিটির এই শিক্ষা দ্বারা এই জগতের হাজার হাজার উপকার হয়, এই শিক্ষা দ্বারা কখনো আখিরাতের উপকার হয় না, আখিরাতের উপকার হতে পারে না। কথা ঠিক কিনা কন? আপনি হয়তো বলবেন, হুজুর আমার মা বাবা বড় কষ্ট করে আমাকে পড়াশোনা করাইছে, আমাকে পড়াশোনা করাইতে গিয়ে আমার বাবার মাথার ঘাম পায়ের মধ্যে ফালাইছে, আমাকে পড়াশোনা করাইতে গিয়ে আমার বাবার জমি বেচাইছে, আর আপনি আমার শিক্ষার বিরুদ্ধে কথা বলেন? আপনি কি জাগতিক শিক্ষার কি বিরুদ্ধে বলেন নাকি? আল্লাহর কসম করে বলি, একবারও জাগতিক শিক্ষার বিরুদ্ধে বলবো না। এ আমার মুসলমান ভাইয়েরা, আমি জানি পানিতে চলতে গেলে যেমন নৌকার দরকার, এই দুনিয়ার জগতে চলতে গেলে জাগতিক শিক্ষার দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, আরো জোরে বলতে হবে, আছে না নাই? এই দুনিয়াতে চলতে গেলে জাগতিক শিক্ষার দরকার আছে। এ আমার মুসলমান ভাইরা, জাগতিক শিক্ষা দ্বারা দুনিয়ার হাজার হাজার উপকার হয়। এই যে আপনি একটু লক্ষ্য করে দেখেন, এই যে মাইকটা বানাইছে, এইটা কোনো আলেম বানাইতে পারে নাই। ওই যে বক্সটা বানাইছে, কোনো মুফতি বানাইতে পারে নাই। এই যে লাইটটা বানাইছে, কোনো মুহাদ্দিস বানাইতে পারে নাই। এই যে ফ্যানটা বানাইছে, কোনো মুফাসসির বানাইতে পারে নাই। তীব্র গরমের দিনে, গরমের মধ্যে শীতাতপ নিয়ন্ত্রিত এসির বাতাস দেয়, আপনার গরম শরীর ঠান্ডা করে দেয়। এইটা কোনো মাওলানা, মুফতি, হাফেজ, আলেম বানাইতে পারে নাই। এর মুসলমান ইমানদার একটু জবাব দেন। এই দুনিয়ার মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ আধুনিক জিনিসগুলো হয়ে ডিজিটাল বাংলাদেশ হইছে। এই বাংলাদেশকে আধুনিক জিনিস দিয়ে এই ডিজিটাল করেছে হাফেজ, আলেম, ওলামায়ে কেরাম করেছে নাকি জাগতিক শিক্ষায় শিক্ষিত মানুষ করছে? বলেন কে করছে? জাগতিক শিক্ষায় যারা শিক্ষিত হয়েছে এরাই কিন্তু এই দুনিয়াকে এত সাজসজ্জা করছে। কথা ঠিক কিনা কন? তাহলে মুসলমান ভাইয়েরা আমার, সর্বপ্রথম যিনি এই যে লাইটটা বানাইলো, গহীন অন্ধকারের মধ্যে লাইট জ্বলাইলে দিনের মতো একটা পরিবেশ তৈরি হয়, এইটা যিনি করলো, এরে মুসলমান ভাইয়েরা আমার, এইটা দ্বারা দুনিয়ার উপকার হইল। কথা ঠিক কিনা? এইটা দ্বারা দুনিয়ার উপকার হইল। এখন যিনি সর্বপ্রথম লাইটটা বানাইছে, এই মানুষটা যদি মারা যায়, আল্লাহ মনে হয় বলবে, বাইরে তুই তো দুনিয়াতে সর্বপ্রথম লাইট বানাইছিস, এখন এই লাইটটা তোর কবরের মধ্যে জ্বালায়া দেই, দিবে নাকি? কথা কন নাকি? কথা বোঝা যায় না? আমি যে কথাটা আপনাদেরকে বুঝাইতে চাই, জাগতিক শিক্ষা দ্বারা জগতের উপকার হয়, এই শিক্ষা দ্বারা আখিরাতের কোনো উপকার হয় না। কথা ঠিক কিনা কন? তবে মুসলমান ভাইয়েরা আমার, যারা জাগতিক শিক্ষায় শিক্ষিত হয় এদেরও কিন্তু সম্মান আছে। এদের সম্মান আছে না নাই? এদের কিন্তু সম্মান আছে। বলে এই সম্মানটা হতেও একটু সময় লাগে, সরাসরি হয় না। যারা জাগতিক শিক্ষায় শিক্ষিত হয় এদেরকে এই সম্মানটা তৈরি হতে একটু সময় লাগে। বলে সময়টা কেমন লাগে? এ আমার মুসলমান ভাইরা, একজন ক্লাস 1 থেকে 5 পাস করলো, পিএসসি পাস করলো, এই 2024 সালে কোন 5 পাস করা মানুষের দাম আছে? কথা কয় দাম আছে? তাহলে মেট্রিক পাস করলো, 10 বছর পড়াশোনা করে, এই 2024 সালে একজন মেট্রিক পাস মানুষের কি কোনো দাম আছে? এ মুসলমান ভাইরা আমার, 10 বছর পার হয়ে গেল, এরপরেও তার দাম নাই। বলে ইন্টারমিডিয়েট পাস করতে 13 বছর সময় লাগলো, রেজাল্ট বাইর হইতে 13 বছর সময় লাগলো। ইন্টারমিডিয়েট পাস করা মানুষের এই 2024 সালে কোনো দাম আছে? মানুষকে দেখে না। আমার আল্লাহ বলেন, বান্দা এই দুনিয়াতে তুমি হাজার হাজার ডিগ্রি নিতে
পারো, এই সম্মানটা তোমার হতে একটু সময় লাগবে। বলে তুমি ডাক্তারি পড়ছো কিন্তু ডাক্তার হতে পারো নাই, দুনিয়াতে তোমার সম্মান নাই। ইঞ্জিনিয়ার হইছো, চাকরি নাই, দুনিয়াতে তোমার সম্মান নাই। ওসিডিসি হইছো, দুনিয়াতে তোমার সম্মান আছে। বলে সম্মানটা হতে সময় লাগে। বলে একটা জায়গায় পৌঁছে মানুষ যখন গ্রাজুয়েট হয়ে যায়, মানুষ যখন গন্তব্যে পৌঁছে যায়, তখন তার সম্মান তৈরি হয়। এই সম্মানটা চিরজীবন থাকে না। আমার আল্লাহ বলেন, বান্দা যখন তোমার চোখের পাওয়ার কমে যায়, তখন দেখবা সম্মান নষ্ট হয়ে গেল। যখন তোমার হাত চলে না, যখন তোমার মাজার মধ্যে ব্যথা হয়, যখন তোমার হাঁটু চলে না, যখন কলম ধরতে তোমার হাত কাঁপে, মানে 60 বছর বয়স হয়ে গেল, এবং চাকরি থেকে তুমি রিটায়ার করে গেইলা, একজন রিটায়ারমেন্ট মানুষের এই 2024 সালে কোনো দাম না। কথা ঠিক কিনা কন? মানুষ তাকে দাম দেয় না, কই এতে কি আছে, পাওয়ার তো নাই, মানে রিটায়ার করছে। এ আমার মুসলমান ভাইয়েরা, আপনারা বেজার হবেন না। আমি যে কথাটা আপনাদেরকে বুঝাইতে চাই, একজন জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে মৃত্যুর সময় এসে গেছে, মৃত্যুর কষ্ট, তাকে কষ্ট শুরু হয়ে গেছে, আজরাইল সামনে দাঁড়ায় গেছে। এ আমার মুসলমান ভাইরা আমার, এখন এই জাগতিক শিক্ষায় শিক্ষিত মানুষগুলো তার ছেলেকে বলতেছে বাবারে, তার মেয়েকে বলতেছে মারে, আমি যে ক্লাস 1 থেকে এফসিপিএস করেছি, এমবিবিএস করেছি, পিএইচডি করেছি, বিএসসি করেছি, আমার সকল সার্টিফিকেট গুলো সামনে আনো, এই সার্টিফিকেট গুলো আমি একটু আজরাইলকে দেখবার চাই। এ মুসলমান, আপনারা সবাই জ্ঞান সম্পন্ন মানুষ, হাজার হাজার সার্টিফিকেট যদি আজরাইলের সামনে ধরে, আজরাইল কি তাকে ছাড়ি দিবে? কথা কয় না কে? আজরাইল কি তাকে ছাড়বে? আজরাইল ধমক দিয়ে বলবে, তোর সার্টিফিকেট কে লাথি মারি, সার্টিফিকেট সরাও, লা ইলাহা ইল্লাল্লাহর পরিচয় দে, আমি তোকে মৃত্যু যন্ত্রণা দিব না। কথা ঠিক কিনা? তাহলে যারা জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়, এদের টার্গেট হলো এই ক্ষণস্থায়ী দুনিয়ার সুখ শান্তি নিশ্চিত করা। কথা ঠিক কিনা কন? এই শিক্ষার সম্মান আছে, তবে সম্মানটা হতেও একটু সময় লাগে, আবার এই সম্মানটা চিরজীবন থাকে না। কথা ঠিক কিনা কন? তাহলে মুসলমান ভাইয়েরা আমার, আমি যে কথাটা আপনাদেরকে বুঝাইতে চাই, ইলমে দ্বীনের শিক্ষা, এটা হলো মাদ্রাসার শিক্ষা, এইটা হলো কোরআনের শিক্ষা। আমার আল্লাহ বলেন, বান্দা, কোন মানুষ যদি আজকের এই ওয়াজ শুনে নিয়ত করে, আমার ছেলেকে আমি যদি স্কুলের মধ্যে দেই, এই ছেলের দ্বারা আমার কি হবে? আমার জানাজাটাও পড়াইতে পারবে না, কারণ আমার বড় ছেলে ইন্টার পাস করলে আউযুবিল্লাহ জানে না, আমার মেজো ছেলে অনার্স পাস করছে বিসমিল্লাহ জানে না, আমি মারা গেলে আমার জানাজা কে পড়াইবে? আমার জন্য দোয়া কে করবে? আমার কবরের পাশে কে যাবে? কারণ আমি আমার বাবার কবরের পাশে যাই না। এই জন্য আজকের এই মাহফিলে, এই মাদ্রাসার ওয়াজ শুনে আপনি নিয়ত করেছেন আমার এই ছোট ছেলেটাকে মাদ্রাসায় দিব, শুধু নিয়ত করেছেন, এখনো মাদ্রাসায় যান নাই, মাদ্রাসার ফর্মটা পূরণ করেন নাই, মাদ্রাসার মধ্যে আপনার রেজিস্ট্রেশন খাতায় আপনার ছেলের নামটা লেখেন নাই। আল্লাহ বলেন, ফেরেশতারা রে, যেই মা বাবা তার সন্তানকে মাদ্রাসায় দেওয়ার জন্য শুধু নিয়ত করেছে, এই ফেরেশতারা রে, এই নিয়ত করার কারণে ওই মা বাবার নামটা জান্নাতের খাতায় তোমরা লিখে দাও। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। দেখেন, এখনো মাদ্রাসায় যান নাই, এখনো মাদ্রাসার ফর্মটাও ফিল আপ করেন নাই, শুধু নিয়ত করছেন আমার ছেলেটাকে মাদ্রাসায় দিব। আল্লাহ বলেন, ফেরেশতারা রে, এই যে নিয়ত করছে, এই নিয়ত করার কারণে তাদের নামগুলো তোমরা জান্নাতের খাতায় লিখে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইয়েরা আমার, আমি কি বলে আপনাদেরকে বুঝাইবো? আপনাদেরকে বুঝানোর মতো এলেম, শিক্ষা দীক্ষা আমার ভিতরে নাই, তবে আমি একটু বুঝানোর চেষ্টা করি, আপনারা একটু দিলের কান দিয়ে শুনবেন। এখন আপনি নিয়ত করেছেন সন্তানটা আমার ছোট, 6 বছর হলে মাদ্রাসার মধ্যে দিব। এখন আপনার সন্তানের বয়স হয়ে গেছে 6 বছর। এখন আপনি আপনার বিবিকে বলতেছেন, বিবি আমার নিয়ত করছি সন্তানকে মাদ্রাসায় দিব, বেশি বড় হইলে সন্তানটা হাফেজ হতে পারবে না, আগামীকালকে তুমি আমার সন্তানটাকে সুন্দর করে পাঞ্জাবি পায়জামা বানায়া দিবা, সুন্দর করে টুপি পরাইয়া দিবা, আমি তোমার ছেলেকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করাইয়া দিব। এই মুসলমান ভাইরা আমার, এখন এই সন্তানকে নিয়ে যখন মাদ্রাসার দিকে রওনা হয়েছে, আল্লাহর নবী
হাদিস শরীফের মধ্যে বলেন, এই ময়দানের মধ্যে অসংখ্য উলামায়ে কেরাম আছেন, আপনি তাদেরকে প্রশ্ন করে দেখবেন, এখনো মাদ্রাসায় যান নাই, মাদ্রাসার ফর্মটা ফিল আপ করেন নাই, সন্তানকে নিয়ে বাড়ির থেকে বাইরে হয়েছেন, মাদ্রাসার দিকে রওনা হয়ে গেছেন। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন মানুষ যদি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য, মাদ্রাসায় পড়াশোনা করার জন্য ঘর থেকে বাইর হয়ে যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে, ওই বান্দা ইলমে দ্বীন শিক্ষার জন্য রাস্তা হাঁটতেছে রে ফেরেশতারা, এই বান্দা বান্দির জন্য জান্নাতের রাস্তাটা তোমরা সহজ করে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখনো মাদ্রাসায় জানে নাই, আপনার ছেলের নামটা এখনো মাদ্রাসার রেজিস্ট্রেশন খাতার মধ্যে লেখেন নাই, তাতেই ফেরেশতারা বলতেছে তোমার জন্য আমার আল্লাহ জান্নাতের রাস্তা সহজ করে দিছে। এ মুসলমান, মাদ্রাসায় নাই পড়তে যদি জান্নাতের রাস্তা সহজ হয়, আমি আপনাদের কাছে জানতে চাই, এই মাদ্রাসার শিক্ষা, ধর্মীয় শিক্ষার দরকার আছে না নাই? আছে না নাই? এ মুসলমান ভাইরা আমার, আমি কয়টা কথা আপনাদেরকে বুঝাইবো। ছেলেকে নিয়ে মাদ্রাসার মধ্যে গেছেন, মাদ্রাসার ফর্মটা ফিল আপ করেছেন, এখন আপনার ছেলের মাদ্রাসার মধ্যে আপনার ছেলের নামটা ভর্তি হয়ে গেছে, এখনো আলিফ বাতাও পড়ে নাই, এখনো বিসমিল্লাহও পড়ে নাই। যখনই মাদ্রাসার রেজিস্ট্রেশন খাতার মধ্যে আপনার সন্তানের নামটা লেখা হয়ে গেছে, আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে, এখন এই বাচ্চাটা হয়ে গেছে তলবে ইলম। এই তলবে ইলম যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে, যদি কোনো কবরের পাশ দিয়ে হেঁটে যায় রে ফেরেশতারা, ওই সব বাচ্চার খাতিরে ওই কবরের আযাব 40 দিনের জন্য বন্ধ করে দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা আওয়াজ দেন না কেন? আমার বয়ান আপনাদের পছন্দ হয় নাই? খারাপ লাগতেছে? তাহলে বিরক্ত লাগতেছে? তাহলে আপনারা একটু জোরে জোরে বলবেন, তাহলে আমি ভালো করে বয়ান করবো। কি কন? এখন মাত্র মাদ্রাসায় গেছেন, নামটা লেখাইছেন, এখনো আপনার ছেলে আউযুবিল্লাহ পড়ে নাই, বিসমিল্লাহ পড়ে নাই। আল্লাহ বলতেছেন, ফেরেশতারা, এই যে তলবে ইলমের খাতায় নাম বসে গেছে, এই বাচ্চা যদি রাস্তা দিয়ে হাঁটে, ওই কবরের পাশ দিয়ে যদি হাঁটে, কবরের আযাব 40 দিনের জন্য বন্ধ করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইয়েরা আমার, আমি জাগতিক শিক্ষার কথাগুলো আপনাদেরকে বলেছি, ইলমে দ্বীনের শিক্ষার কথাগুলো আপনাদেরকে বলবো। আপনি দুইটা বিষয় নিয়ে একটু চিন্তা করে দেখবেন। মুসলমান ভাইরা আমার, আমি হাফেজ জন্য, আমি মাওলানা জন্য, আমি মুফতি জন্য আমি যে বানায়া বলবো এমন নয়। আমি যে কথাগুলো আপনাদেরকে এখন বলতেছি, আমি আল্লাহর নামের কসম করে বলি, একটা কথাও আমি বানায়া বলবো না, আমার মন গড়া কোনো কথা বলবো না। এমন একজন মানুষের কথা বলবো, যেই মানুষ সম্পর্কে কুরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ হর গেসনা গুফতা তানা গুফতা জিব্রাইল, জিব্রাইল হর গেসনা গুফতা তানা গুফতা রব্বুল জলিল। আল্লাহু আকবার বলেন। আমার নবী বলেন, ততক্ষণ পর্যন্ত কোনো কথা আমি বলি না যতক্ষণ পর্যন্ত জিব্রাইলের মাধ্যমে আমার আল্লাহ তাআলা আমার কাছে ওহী না পাঠায়। আমি সেই নবীর কথাগুলো আপনাদেরকে বলতেছি। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, এখন বাচ্চাটাকে মাদ্রাসার মধ্যে ভর্তি হয়ে গেছে, মাদ্রাসার রেজিস্ট্রেশন খাতার মধ্যে নাম উঠে গেছে। হুজুর বলল, আপনার সন্তানকে আগামীকাল 7টার সময় মাদ্রাসায় পাঠিয়ে দিবেন। এখন সন্তানকে নিয়ে মাদ্রাসার মধ্যে চলে গেছে। এখন হুজুর সন্তানকে ডাক দিয়ে বলে, বাবা তোমার নাম কি? বলে, আমার নাম আব্দুর রহমান। তোমার বাবার নাম কি? বলে, আমার বাপের নাম আব্দুর রহিম। বলে, তোমার বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি হলো পাটেশ্বরী বাজারের মধ্যে। বলে, এ বাবা, তুমি কি কোনোদিন মাদ্রাসায় পড়ছো? বলে, না আমি পড়ি নাই। স্কুলে পড়ছো? পড়ি নাই। বলে, তার মানে পড়াশোনা তোমার কাছে নতুন বাবারে। এখন তুমি পড়ো, আলিফ পড়ো, তুমি বা পড়ো, তুমি তা পড়ো, তুমি সা, এমন করে তুমি পড়তে থাকো। এবার স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ না জানলে যুক্ত শব্দগুলো পড়া যায় না। এই জন্য আলিফ বা তা না জানলে
কোরআন শরীফের শব্দ বোঝা যায় না, কথা ঠিক কিনা? এই জন্য কোরআনুল কারীমের শব্দ বোঝানোর জন্য হুজুর বলছে বড় পড়ো, আলিফ বা তা সা জিম হা খ, এমন করে তুমি পড়ো। এখন সন্তান আলিফ বা তা সা জিম হা খ এমন করে যখন সন্তানটা পড়ে, হুজুর বলে বাবা বাড়িতে যাও, কাল থেকে মাদ্রাসার মধ্যে আসবা, আবার পড়াইবো। এখন সন্তান রাস্তা দিয়ে হেঁটে যায়, আমার আল্লাহ বলেন এ ফেরেশতারা রে, এই সন্তানটা মাদ্রাসার মধ্যে ভর্তি হয়েছে, এখন আলিফ বা তা সা কোরআনের পড়া বাচ্চা শুরু করছে। এই ফেরেশতারা, এই বাচ্চার দাম আমার আল্লাহর কাছে বড় বেশি। বলে ফেরেশতারা রে, এই বাচ্চাগুলো যখন রাস্তা দিয়ে যখন হেঁটে যাবে, এদের পায়ের নিচে তোমরা তোমাদের পাখাগুলো বিছায়া দিবা। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। এই বাচ্চাগুলো রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, আল্লাহ বলেন ফেরেশতারা রে, তোমাদের পাখাগুলো ওই বাচ্চার পায়ের নিচে তোমরা বিছায়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, আপনারা সবাই জ্ঞান সম্পন্ন মানুষ, আমি আপনাদেরকে কি দিয়ে বুঝাইবো? আমাদের পুরো বিশ্বের মধ্যে সবচাইতে পাওয়ারফুল দেশ যদি হয় আমেরিকা, ওই পাওয়ারফুল দেশ থেকে যদি একজন পাওয়ারফুল নেতা আমাদের বাংলার জমিনের মধ্যে আসে, এই বাংলার জমিনের প্রাইম মিনিস্টার, এই বাংলার জমিনের প্রধানমন্ত্রী, আরো যারা আছে, তারা তাকে সংবর্ধনা দেওয়ার জন্য এয়ারপোর্টে রিসিভমেন্ট করার জন্য যায়, শত শত গাড়ি নিয়ে দাঁড়ায় যায়। কথা ঠিক কিনা জোরে কোন? পাওয়ারফুল দেশের পাওয়ারফুল নেতা বাংলার জমিনে এসেছে, তাকে সংবর্ধনা দেওয়ার জন্য প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট তাকে রিসিভমেন্ট করার জন্য এয়ারপোর্টে যায়, আর নিচের মধ্যে লাল গালিচা বিছায়া দেয়। বলে নেতা, আপনার পা জমিনের মধ্যে ফালাইতে দিব না, আপনি নামেন, আপনি লাল গালিচার উপর আপনার পাটা দেন। এই লাল গালিচা দিয়ে পাওয়ারফুল দেশের পাওয়ারফুল নেতাকে এই দেশের প্রধানমন্ত্রী সংবর্ধনা দেয়। কথা ঠিক কিনা কর? আল্লাহ বলেন ফেরেশতারা রে, পাওয়ারফুল দেশের পাওয়ারফুল নেতার জন্য তোর বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট যদি লাল গালিচা বিছায়া দেয়, এই লাল গালিচা পুরা রাস্তায় দিবে না, অল্প একটু জায়গার মধ্যে লাল গালিচা বিছায়া দিবে। আমার আল্লাহ বলেন বান্দা, তুমি যখন মাদ্রাসার মধ্যে ভর্তি হয়ে যাইবা, তোমার নামটা যখন মাদ্রাসার রেজিস্ট্রেশন খাতার মধ্যে ভর্তি হবে, তোমার বাচ্চারা যখন আলিফ বা তা সা পড়া শুরু করে দিবে, এ আমার বান্দা বান্দি শোনো, এই বান্দাগুলো যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আমি আল্লাহ তাআলা আমার নিষ্পাপ মাসুম ফেরেশতাদের নূরের পাখা তাদের পায়ের নিচে বিছায়া তাদেরকে আমি সংবর্ধনা দেই। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা আমার, ওই নেতার জন্য অল্প একটু জায়গা দিছে লাল গালিচা বিছায়া। আল্লাহ বলেন বান্দা, তুমি তলবে ইলমের খাতায় নামটা লেখাইছো, এখন তুমি গ্রামের মধ্যে যদি চলো, তারপরেও তোমার পায়ের নিচে ফেরেশতাদের পাখা থাকবে। তুমি শহরের মধ্যে চলো, তাও তোমার নিচে ফেরেশতাদের পাখা থাকবে। তুমি যদি মেন শহর দিয়ে চলো, তাও তোমার পায়ের নিচে ফেরেশতাদের ডানা বিছায়া দেওয়া হবে। এ আমার এলাকাবাসী ভাইরা, একটু আমাকে জবাব দেন, এই ধর্মীয় শিক্ষার দাম আছে না না? মুসলমান ভাইরা আমার, তার মানে এই যে মাদ্রাসা, আপনাদের যে মাদ্রাসা, এই বটতলা সোনাভানি নুরানি হাফিজিয়া ক্যাডেট মাদ্রাসার যে ছাত্রগুলো আছে, এই ছাত্রগুলো যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, এদের পায়ের নিচে আল্লাহ তাআলা নূরের পাখা বিছায়া দিয়ে এদেরকে সংবর্ধনা দেয়। কথা ঠিক কিনা কর? এটা কি দেখা যায়? জোরে বলেন, দেখা যায়? দেখা যায়। যারা দেখতে পারে, যারা এরকম একটা চোখ ভিতরে, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, যাদের নূরের চোখ আছে এরা দেখতে পারে। কথা ঠিক কিনা কর? অনেকেই হয়তো বলবেন হুজুর চাপা মারে। কি মারে? কোত্থেকে উড়ি আসি চাপা মারে?
মাদ্রাসাত পড়লে বেলে ফেরেশতারা পায়ের নিচে পাখা বিছায়া দেয়, এমন সাবা বহু বক্তার কাছ থেকে শুনছি। আমি একটা ঘটনা আপনাদেরকে শোনায়া দেই। আপনার মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞেস করবেন, আপনার মাদ্রাসার বড় হুজুরকে জিজ্ঞেস করবেন, অথবা পীর সাহেব হুজুর আসলে জিজ্ঞেস করবেন, হুজুর আমাদের কুড়িগ্রাম জেলা থেকে আসাদুজ্জামান সিদ্দিকী নামে একজন বক্তা এসে আমাদেরকে বলে গেছে মাদ্রাসায় পড়লে নাকি ফেরেশতারা পাখা বিছায়া দেয়। একটা ঘটনা শুনাইছে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহির ঘটনা। আপনি বলেন তো এই ঘটনাটা আছে না নাই? আপনাকে হুজুর বলে দিবে আমি বানায়া বলছি নাকি আমি কোরআন হাদিস থেকে বলছি। মুসলমান ভাইরা আমার, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসার মধ্যে যায়, মাদ্রাসার মধ্যে এক নাম্বার ছাত্র ইমাম গাজ্জালী, কিন্তু হঠাৎ করে মাদ্রাসায় আসতে তার দেরি হয়। ওস্তাদ ডাক দিয়ে বলে, গাজ্জালী রে, তুমি আমার মাদ্রাসার এক নাম্বার ছাত্র, তুমি না আসলে আমাকে ভালো লাগে না, তুমি না আসলে পড়াইতে মন চায় না। এ গাজ্জালী, কাল থেকে সময় মতো তুমি মাদ্রাসায় আসবা। এমন করে দিন যত যায় গাজ্জালী মাদ্রাসায় যাইতে দেরি হয়। হুজুর ডেকে বলে, গাজ্জালী রে, তোর কারণে এই মাদ্রাসার নিয়ম শৃঙ্খলা নষ্ট হয়। এ গাজ্জালী, কাল থেকে সময় মতো মাদ্রাসায় না আসলে তোর বিচার হবে। আবার পরের দিন ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় দেরি করে যায়। হুজুর ডাক দিয়ে বলে, গাজ্জালী রে, বাড়িতে যা, আর মাদ্রাসায় আসবি না, আর মাদ্রাসায় তোকে পড়াবো না, তোর মতো ছাত্র আমার দরকার নাই। গাজ্জালী চোখের পানি ছেড়ে কান্দে, বলে, হুজুর গো, আপনি আমাকে মাফ করে দেন, আর জীবনে দেরি হবে না। এই কথা বলে বাড়িতে যায়। পরের দিন আবার মাদ্রাসায় দেরি করে আসে। হুজুর ডাক দিয়ে বলে, গাজ্জালী রে, কাল থেকে আর মাদ্রাসায় আসবি না, আমি তোকে পড়াইবো না, তোর উপর আমি সন্তুষ্ট। ইমাম গাজ্জালী কি বলবে বুঝতে পারে না, চোখের পানি দরদর করে ছেড়ে দিছে, ছোট বাচ্চার মতো ফুপায়া ফুপায়া কান্দে, আর ডাক দিয়ে কয়, হুজুর গো, একটা কথা বলবো, যদি অনুমতি দেন মাদ্রাসার ক্লাসের ভিতর ঢুকবো, আর অনুমতি যদি না দেন আমি বাড়ির দিকে চলে যাব। বলে, কি বলবা বলো? বলে, হুজুর গো, আমি প্রতিদিন সময় মতো বাড়ির থেকে রওনা হই মাদ্রাসার দিকে, মাদ্রাসার ক্লাস ধরার জন্য। ও হুজুর, আমার বাড়ির থেকে মাদ্রাসা হলো 3 কিলোমিটার দূরে, এই 3 কিলোমিটার হাঁটি আসতে আমার একটু সময় লাগে, এই জন্য আমি সময় মতো বাড়ির থেকে বাইর হই। আমার বাড়ির থেকে আসতে দুই পাশে দুইটা পাহাড়, মাঝখান দিয়ে একটা রাস্তা, এই রাস্তা দিয়ে আমাকে মাদ্রাসার দিকে আসতে হয়। হুজুর গো, আমি যখন বাড়ির থেকে পা দেই মাদ্রাসায় আসার জন্য, আমি তখন আমার পাটা জমিনের মধ্যে ফালাই, আমি নজর করে দেখি আমার পায়ের নিচে হলুদ রঙের একটা পাতা বিছানো। আমি ভয় পেয়ে যাই, একটু সম্মানিত পাতা মনে করে পাতাটা উঠায় নেই। আবার দেখি আর একটা পা ফেলাইলে সেখানেও পাতা দেখতে পাই। এই রকম করে পাতা উঠায়া, এই রকম করে যতগুলো পা ফেলাই আমার পায়ের নিচে এতগুলো পাতা দেখতে পাই। সম্মানিত পাতা মনে করে পাতা তুলে তুলে মাদ্রাসার মধ্যে আসতে আমার দেরি হয়। এই কথাটা জীবনে কারো কাছে বলি নাই, গোপন রাখছি। হুজুর গো, আজকে যখন আমি আপনার মাদ্রাসার বারান্দার মধ্যে পাটা যখন রাখছিলাম, আমি নজর করে দেখি কে জানি আমার পায়ের নিচে সবুজ রঙের গালিচা বিছায়া দিয়েছে। আল্লাহু আকবার। উস্তাদ চোখের পানি ছেড়ে দিছে। আয় বাবা, কি বললি? সবুজ রঙের গালিচা, এটা কেমন করে হয়? এটা তো ফেরেশতার পাখা। আয় আমার বুকের মধ্যে আয়। এতদিন তোদেরকে বুঝাইলাম, যারা মাদ্রাসায় পড়ে, যারা তলবে ইলম হয়, এদের পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছায়া দেয়। এ বাবা গাজ্জালী, বুঝলি না? আল্লাহ বুঝি তোকে কবুল করে নিয়েছে, আল্লাহ বুঝি তোকে বড় কুতুবুল আলম বানায়া দিয়েছে, এই জন্য সচক্ষে দেখায়া দিছে। এটা কোনো দুনিয়ার কোনো পাতা না, এইটা হলো আল্লাহর রহমতের ফেরেশতার নূরের পাখা। এই ঘটনাটা ইমাম সাহেবকে জিজ্ঞেস করবেন, সত্য কিনা আপনাকে বলে দিবে। এ আমার মুসলমান ভাইয়েরা, আমি আপনাদেরকে কি দিয়ে বুঝাইবো? মাদ্রাসায় যারা পড়ে, ফেরেশতারা তাদের পায়ের নিচে পাখা বিছায়া দেয়, তাদেরকে সংবর্ধনা দেয়। কথা ঠিক কিনা বলে? মুসলমান ভাইয়েরা আমার, এখন সন্তানটা মাদ্রাসায় গেছে, এখন হুজুর বলছে, বাবা পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। সন্তান এবার পড়ছে বিসমিল্লাহির রহমানির রহিম।
আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, এই সন্তান জীবনে কোনোদিন গুনাহ করে নাই, গুনাহ কি এই সন্তানটা বোঝে না? এই সন্তানটা আমাকে বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আল্লাহ নাকি রহমান, আমি আল্লাহ নাকি দয়াবান, আমি আল্লাহ নাকি রহিম, আমি আল্লাহ নাকি মেহেরবান। এ ফেরেশতারা, যেই সন্তান জীবনে গুনাহ করে নাই, গুনার ধারের কাছেও যায় নাই, গুনাহ কেমন করে করে যেই বাচ্চাটা বোঝে না, গুনাহ কেমন করে করে যেই বাচ্চাটা জানে না, এই বাচ্চাটা আমাকে বলছে আমি নাকি রহমান, এই বাচ্চাটা আমাকে বলছে আমি নাকি রহিম। এ ফেরেশতারা, আমি আল্লাহ সইতে পারি না, আমার রহমতের দরিয়ায় ঢেউ উঠে গেছে, এই বাচ্চা আমাকে রহমান বলে স্বীকৃতি দিয়েছে। এ ফেরেশতারা, এই বাচ্চার মা বাবা, দাদা দাদি, নানা নানি যারা কবরের মধ্যে চলে গেছে, এ ফেরেশতারা, এই নিষ্পাপ বাচ্চা আমাকে রহমান বলে স্বীকৃতি দিবে, আর আমি আল্লাহ তার মা বাবাকে 14 গোষ্ঠীকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইবো। এটা হতে পারে না। এ ফেরেশতারা, এই সন্তানের মা বাবা, দাদা দাদি যারা কবরে চলে গেছে, এই সন্তানের কারণে তাদের মা বাবার, দাদা দাদি, নানা নানির কবরের আযাবগুলো আপাতত তোমরা বন্ধ করে দাও। সুবহানাল্লাহ বললেন না? দাও। এরে মুসলমান ভাইয়েরা আমার, স্কুলের শিক্ষা যত ক খ গ ঘ পড়ুক, যত কিছু পড়ুক না কেন, এই রকম কোনো উপহার নাই। এ মুসলমান ভাইয়েরা আমার, আমি একদম সংক্ষেপ করে নেই, এই শিক্ষাটার এত দাম, এত দাম। আল্লাহ বলেন যারা হাফেজ হবে, যারা আলেম হবে, এরা যেন দুনিয়াতে সম্মানিত হয়। এ মুসলমান ভাইয়েরা আমার, হাফেজ আলেমের দুনিয়াতে সম্মান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মুসলমান ভাইয়েরা আমার, এই মাওলানা, এই হাফেজ সাহেব যখন মারা যাবে, আর একজন বড় নেতা যখন মারা যাবে, একজন বড় নেতা, মনে করেন একজন ডাক্তার অথবা একজন ইঞ্জিনিয়ার বা একজন বড় নেতা বা একজন ওসিডিসি অথবা একজন এমপি বা মন্ত্রী বাড়ির থেকে বাইর হইছে, এবার সংসদ ভবন যাওয়ার জন্য। এমন সময় আজরাইল সামনে দাঁড়ায় গেছে, তোকে আমি আজকে ধরবো। এখন নেতা মনে মনে চিন্তা করে, আমি বাড়ির থেকে যখন বাইর হই, আমাকে শত শত মোটরসাইকেল রিসিভমেন্ট করার জন্য আসে, মাইক্রো আসে, আমাকে যুবকরা আমাকে গার্ড দেয়। হায় হায়, আজকে আমার সামনে তুই কে দাঁড়াইলি? তোকে তো আমি চিনলাম না, কে গো তুমি? আজরাইলের এই যে চোখের চাহনি দেখে, চোখের পাকরানি দেখে নেতা লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা ভুলে যাবে, তার মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে। সাকরাতে মাউতের কষ্ট, মৃত্যুর যন্ত্রণা কত যে কষ্ট, যে মারা যায় নাই সে কখনো বুঝবে না। এ আমার মুসলমান ভাইয়েরা, আমি যে কথাটা আপনাদেরকে বুঝাইতে চাই, যারা মাদ্রাসায় পড়ে আলেম হইল, এই হাফেজ সাহেব বা আলেমের মৃত্যুর সময় আল্লাহ আজরাইলকে বলে, আজরাইল রে, আমার আদরের বান্দা হাফেজ সাহেব অথবা মাওলানা সাহেব মারা গেছে। এই ফেরেশতারা তার তো মৃত্যুর সময় তাকে সালাম জানাইবা, সুন্দর আকৃতি নিয়ে তার সামনে যাবা এবং তাকে জান্নাতের বয়ানগুলো শুনাইবা। দেখবা আমার বান্দার রূহ এমনিতেই তোমার হাতে চলে আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইয়েরা আমার, এখন আজরাইল এসে তাকে জান্নাতের বয়ান শোনায়। যত বড় মাওলানা হোক, দুনিয়ার মোহাব্বত আছে, মারা যাইতে কিন্তু চায় না, কথা ঠিক কিনা? আল্লাহ বলেন ফেরেশতারা রে, জান্নাতের নাজ নিয়ামত গুলো হাফেজ সাহেবকে দেখাও, মাওলানা সাহেবকে দেখাও, এমনিতেই জান্নাত দেখে তার রূহটা ভিতরে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। এমন একটা বয়ান ধরছি, এই কথাটা না বললে বুঝবেন না। এই হাফেজ মাওলানা যখন মারা যায়, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, ইজা উজি আল মাইয়িতু ফি কবরিহি জা আল কুরআনু ইনদা রাসিহি। এখন কবরের আযাব শুরু হবে আমার আপনার, কিন্তু যারা হাফেজ হয়েছে, যারা মাওলানা হয়েছে, আল্লাহর নবী বলেন এই কোরআন তার মাথার পাশে দাঁড়ায়া রবের প্রধানের দায়িত্ব পালন করবে। মুনকার নাকির আসবে, বলবে রবের পরিচয় দাও। কোরআন বলবে রব্বি আল্লাহ, বলবে ধর্মের পরিচয় দাও। কোরআন বলবে দীনি আল ইসলাম, বলে তুমি কে? আমি প্রশ্ন করেছি একে তুমি কে? বলে আমি কোরআন। দুনিয়াতে আমাকে সম্মান করেছে, আমাকে বুকের মধ্যে নিয়েছে, আমাকে লালন করেছে, আদর করেছে। আজকে মারা গেছে, এ আমাকে দুনিয়াতে ভুলে নাই, ভুলে নাই। আমি তাকে কেমন করে ভুলি? আমার বান্দা, আমার কোরআনে হাফেজ, আজকে মারা গেছে, আমি তার দায়িত্ব পালন করবে। হাফেজ সাহেব রে, তুমি ঘুমাও, তুমি ঘুমাও, তুমি ঘুমাও, কিয়ামত পর্যন্ত আমি তোমাকে পাহারা দিব। জোরে কোন সুবহানাল্লাহ।
আর একটা হাদিস বলে আমার বয়ানটা শেষ করব। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, কিয়ামত পর্যন্ত ঘুমায়া থাকবে মান করা আল কোরআন ফাস্তাজহারাহু, যখন এই হাফেজ সাহেব হাসরের ময়দানে উঠবে, হাসরের জমিনে প্রত্যেকটা মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। আল্লাহ কাহার নামে রূপ নেবেন, আল্লাহর চোখের দিকে তাকানোর ক্ষমতা নবীদেরও থাকবে না। আল্লাহ নবী বলেন, যারা হাফেজ হয়েছে আল্লাহ সেদিন বলবেন ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ, তুমি হাফেজ হয়েছো, হালাল হারাম মেনেছো, এ হাফেজ সাহেব তোমাকে জান্নাত দিয়ে দিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ওয়াজাবাত লাহু ফিন্নার, এবং তোমার পরিবার পরিজন থেকে যারা জাহান্নামের মধ্যে গেছে এদের মধ্যে 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে মুসলমান ভাইরা